নির্বাচন ও সমসাময়িক বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে আজ পৃথক পৃথক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বিকেল থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। তিনি জানিয়েছেন যে আজ মূলত বিকাল 4:30টায় জামায়াতে ইসলামী, সন্ধে 6:30টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সন্ধে 7টায় বিএনপির সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। যমুনায় এসব বৈঠক পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি। এদিন মূলত আজ বিকেল 3টায় বিএনপির সঙ্গে সরকার প্রধানের বৈঠক হওয়ার কথা ছিল, তবে এই সময় কিন্তু খানিকটা পিছিয়েছে এবং একই সঙ্গে সময়ে রমনায় মূলত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রয়েছে সেখানে কিন্তু মূলত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে এবং সেইখানে কিন্তু দলটির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে কিন্তু রয়েছেন এবং সেই অনুষ্ঠানটি শেষেই কিন্তু তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক সেইখানে কিন্তু উপস্থিত হবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং যার ফলে কিন্তু বিএনপির সঙ্গে যে বৈঠক সেই সময়টি কিন্তু আসলে বলতে গেলে পরিবর্তন করা হয়েছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মূলত আজ সকালে কিন্তু জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের একটি বৈঠক রয়েছে এবং বর্তমানে যে উদ্ভূত পরিস্থিতি এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে, রাজনৈতিক যে পরিস্থিতি রয়েছে এবং নির্বাচন পরিস্থিতি নিয়ে হয়তো এই বৈঠক হয়তো বা আজকের বৈঠকে আলোচনা হতে পারে বা হওয়ার কথা রয়েছে, এমনটি কথা কিন্তু তিনি জানিয়েছেন। এবং সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু আরেকটি বিষয় জানিয়েছেন যে মূলত আজ তাদের একটি যে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সেটি রয়েছে এবং যার ফলে মূলত বিকাল 3টায় তাদের বৈঠকটির যেই পুনর্নির্ধারণ সময় সেটি আসলে তারা পরিবর্তন করেছেন এবং বিএনপির প্রতিনিধি দল কিন্তু আজ ঠিক 7:30টায় যমুনায় প্রবেশ করবেন এমন কথাও কিন্তু সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন। মূলত বলতে গেলে যে শুক্রবার রাতে কিন্তু জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের যে সংঘর্ষ, সেই সংঘর্ষকে ঘিরে যৌথ বাহিনীর লাঠি পেটায় কিন্তু আসলে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর গুরুতর আহত হন। এই ঘটনার বিচার বিভাগীয় যে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, এর মধ্যে কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধের যে দাবি, সেই দাবির কথা কিন্তু বারবার উঠে আসছে। প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে জামায়াতের নায়েবে আমিরের সঙ্গে আমরা কথা বলেছিলাম। নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের যে বৈঠক সেটি আসলে তারা 4টা নাগাদ শুরু করবেন এবং ঠিক 4টার দিকে আসলে তাদের যে প্রতিনিধি দল তারা আসলে বলতে গেলে যমুনায় প্রবেশ করবেন এমনটি কথা কিন্তু আমরা শুনতে পেরেছি। এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বৈঠকের জন্য আসলে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমন্ত্রণের বার্তায় আসলে বলা হয়েছিল যে বৈঠকের সমসাময়িক পরিস্থিতি নিয়ে মূলত আলোচনা হবে এবং এনসিপির সঙ্গে সন্ধে ঠিক 6:30টায় প্রধান উপদেষ্টা বসবেন বলে কিন্তু জানানো হয়েছে। যদি একটু জানিয়ে রাখি যে বর্তমানে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন এবং যেই বর্তমান যে দেশের উদ্ভূত পরিস্থিতি, সকল বিষয় নিয়ে কিন্তু আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে কিন্তু বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা এবং এই বৈঠকটি কিন্তু পৃথক পৃথকভাবে যমুনায় অনুষ্ঠিত হবে এবং এই বিষয়টি কিন্তু জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা যেই সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ তিনি কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে এবং আরও যে বিষয়টি জানানো হয়েছে যে মূলত নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে কিন্তু বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি যমুনার ঠিক সামনে এবং দেখতে পাচ্ছেন যে এই যে বৈঠক, সেই বৈঠককে ঘিরে কিন্তু বলতে গেলে যমুনার সামনে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এপিএনের সদস্য এবং যারা রয়েছেন এসবি ছাড়াও পুলিশ সদস্যরা রয়েছেন, তারা কিন্তু বলতে গেলে যমুনার যে নিরাপত্তা সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু যেহেতু বিএনপির সঙ্গে কিন্তু প্রথমেই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে কিন্তু বিএনপি তাদের যে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, সেই প্রোগ্রামটি থাকার কারণে তারা কিন্তু সময় পরিবর্তন করেছেন এবং যার ফলে প্রথমে কিন্তু জামায়াতের সঙ্গে বৈঠকটি শুরু হবে এবং পরবর্তীতে এনসিপির সঙ্গে এবং তার পরবর্তীতে কিন্তু ঠিক 7:30টার দিকে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দর্শক, ডেইলি চ্যানেল লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।